এটা হচ্ছে যেন কি পার্কিং এরিয়া, গাড়ির বড় গাড়িগুলো এখানে পার্কিং করে। আসলে এই দেশে এই সিস্টেমটা খুব অসাধারণ। আমাদের বাংলাদেশে এই সিস্টেমটা যদি চালু থাকতো তাহলে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টটা কম হইতো। বাংলাদেশে আসলে রোডের হাইওয়েতে আইন ব্যবস্থা একদম কম, একদম কম, থার্ড ক্লাস। যে আকারের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে মানুষ মরে, এটা বিশ্বের কোথাও হয়তো মানুষ মরে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু কেন জানে তো আমাদের বাংলাদেশের আইনগুলো এত অবহেলিত আইনগুলো জানি না। যদি একটু আইন শক্ত করতো, ট্রাক ড্রাইভারদেরকে নির্দিষ্ট একটা টাইমের ভিতরে করতো তাহলে ঠিক আছে। যে কোনো টাইমে যায় ঢুকে, কোনো টাইম টেবিল নাই। বাংলাদেশ তো বাংলাদেশ, ডিজিটাল বা ডেভেলপ বুঝেন বাংলাদেশ আমার মনে হয় না আগামী আরো 100 বছরও কখনো এই ধরনের পরিবর্তন আসবে কিনা সন্দেহ আছে। আর দেখেন কত সুন্দর রোডে, কোনো যানজট নাই, কত কিছু চলে, ডিসিপ্লিন সব কিছু মিলাই এই দেশটাকে মানে সৌদি আরবে আসলে অনেক সুন্দর মানে পরিবেশটা। আসলে না বললে নয়, কাহিনিটা হলো কি বলা দরকার, এই কারণে করতেছি। আমাদের দেশে যদি আইন ব্যবস্থা যদি একটু কঠোর থাকতো তাহলে এই সমস্যাগুলো আসতো না। আসলে আমার কথাগুলো কারোগার যদি সরকার যদি জিনিসগুলো যদি পদক্ষেপ নিত অবশ্যই ভালো হতো ইনশাআল্লাহ। আর যদি ক্যামেরাগুলো যদি আরো ভালো মজবুত করতো তাহলেও সমস্যাগুলো আসতো না। আসলে সুন্দর বলতে সুন্দর, মানে অসুন্দর অসুন্দর বলতে অসুন্দর। জানি না কবে আমাদের দেশ সুন্দর হবে, পরিবর্তন হবে, গর্ব করব নিজের দেশকে নিয়ে। এই হলো অবস্থান। তো গাইজ অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। নিজের দেশের কথা বদনাম করতেছি না, নিজের দেশ যদি পরিবর্তন হয়, সুন্দর হয়, এটা গৌরবের বিষয়। তবে সুন্দর হবো কিনা আমার মনে হয় আরো মানে 100 বছরে আমাদের বাংলাদেশ ডেভেলপ হবে কিনা, মানে এরা যে আকারে ডেভেলপ হয়েছে এখন বাংলাদেশ এই আকারে যদি তার যেভাবে ডেভেলপ হইতো তো মনে বুঝতাম যে না ঠিক আছে, হয়েছে অনেকটা অনেকটা ডেভেলপ হয়েছে। কি দেশ! কোনো গাড়ি ঘোড়ার আইন ব্যবস্থা উল্টা হতে যদি এই পুলিশ বাহিনীরা যদি টাকাটা যদি না খায়, যদি দেশের জরিমানা করত তাহলে সমস্যাগুলো হইতো না। এই হলো অবস্থা। দেখেন কত সুন্দর, আমি 120 গাড়ি চালাতে আছি রোডে নির্ধারিত। আর আমাদের দেশে কোথাও আপনি যাইবেন বলবেন 100-200 কিলোমিটার 2 ঘন্টা যাবেন, অসম্ভব। আপনাকে কম করে হইলে 200 কিলোমিটার 5 ঘন্টার প্রিপারেশন নিয়ে বাড়িতে হবে। কি হয় যদি রোডে কি হয়ে যায়, এই অবস্থা। এটা আমাদের শহর আসি এলো, নারিয়া শহর দেখেন 20 কিলোমিটার শুধু ফাউ লাইট জ্বলে, 20 কিলোমিটার। আর আমাদের শহরেও তো লাইট নেই, এখানে হাই রোডে 20 কিলোমিটার লাইট জ্বলে। আর দেখেন মদিনা যাবার সময়, মক্কা থেকে মদিনা যাবার সময় 50 কিলোমিটার লাইট জ্বলে, 50 কিলোমিটার। এটা কোনো সম্ভব? এটাই নেই দেশ। এখানে একটা দাম্মাম থেকে জুবাইল একটা রাস্তা আছে ভিতরে দিয়ে 100 কিলোমিটার রাস্তাটা, 100 কিলোমিটারে লাইট হাই রোডে। চিন্তা করেন। ওকে গাইস, লেটস গো। আসসালামু আলাইকুম গাইস। দেখেন আমি এমন একটা জায়গায় আছি, এটা হচ্ছে জুবাইলে একটা আবাসিক এরিয়ার মতন, সব গাছপালা, এমনকি এখানে সব কোম্পানিদের ক্যাম্প, প্রত্যেকটা সাইডে সাইডে ক্যাম্প, মানে অসাধারণ অসাধারণ। আমি গেছিলাম একটা মাজরায়, ওইখান থেকে কিছু শাক নিয়ে আসলাম। আর দেখে নেই কি যে সুন্দর সিস্টেম, মাশাআল্লাহ। এখন আপনাদেরকে দেখাই, দেখেন সিস্টেমটা অনেক অসাধারণ। এই যে সিস্টেম, এখন সব কোম্পানির ক্যাম্প।
কোম্পানিদের ক্যাম্প। এখানে সিস্টেমটা হইল এখান থেকে মানুষ বিভিন্ন জায়গা যায়, জুবাইল যায়, বিভিন্ন জায়গা যায়। আল্লাহু আলাম। সব জায়গায় পাকিস্তানি ড্রাইভারের মানে অভাব নাই। হাই রে ড্রাইভার, যে কোনো জায়গাতে পাকিস্তানি মানে লাগে না ক্রিয়া চলে। তো দেশের মানুষ ভাইজি ভাই প্রত্যেকটা এরিয়াতে কোম্পানি এরিয়া। এখন এই যে দেখেন জিনিসটা কি, এটা কি রেস্টুরেন্ট নাকি, দেখি কিছু খাওয়া যায় কিনা। আচ্ছা, তুর্কিস্তানি রেস্টুরেন্ট। জানি না এখানে কিছু পাওয়া যাবে কি না, দেখি কিছু যদি খাওয়া দাওয়া যায়। ওকে, এই দেখেন রেস্টুরেন্ট, আর এখানে এ আছে, দেখা যাক। হ্যালো গাইস, সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এমন একটা জায়গা দিয়ে আছি, এটা হচ্ছেন কি মানে জঙ্গল, বালুবন। এটা সৌদি আরবের মরুভূমির একটা গভীর জঙ্গল। শুধু এইখানে পানির পাইপ গেছে আর কারেন্টের খাম্বা আর খাম্বা। অসাধারণ অসাধারণ, দেখলে কি মনে হয়। এই দেখেন বহুত ভয়ঙ্কর। এই রোডে আসলে তো কাছে আছে, তারপরেও ঠিক আছে। একটা রোড আছে, এটা অনেক দূরে, এটা খুব সমস্যা। তবে এটাও খুব রিস্কি একটা রোড। ওকে গাইস,